আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওরের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের নতুন এবং পুরনো বন্ধুদের যারা প্রত্যেকটা মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আর আজকে আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর বিনোদ সিং, চিফ মেডিকেল অ্যাডভাইজার। প্রথমেই যে কথাটা বলবো, শীত একটু একটু করে জানান দিচ্ছে, আসছি করছে। খুব যে একটা কাঁপুনি শীত তা নয়, কিন্তু মাঝে মাঝে একটু ঠান্ডা লাগছে, একটু গরম লাগছে, এরকম একটা যে ওয়েদার আমাদের কলকাতার মধ্যে হয়ে রয়েছে, এটা খুব মারাত্মক। কিন্তু রোগগুলো জানান দিচ্ছে যে হ্যাঁ, আমরা কিন্তু এসে গেছি। তার মধ্যে প্রথম রোগ যেটা, সেটা হচ্ছে ব্যথা বেদনা, অর্থাৎ হাঁটতে চলতে বেশ মালুম পড়ছে যে শরীরে কষ্ট জানান দিচ্ছে ব্যথাতে। তার মধ্যে যারা আর্থারাইটিসের পেশেন্ট রয়েছে তাদের এই সময়টা কিন্তু খুব সাবধানে থাকতে হচ্ছে, কারণ বলাই বাহুল্য ব্যথা বেদনা তাদের চিরসঙ্গী এবং এই সময়টা কিন্তু আরো বেশি করে জানান দেয় আমি আছি। তো এই জায়গা থেকে ভালো থাকার কি উপায় রয়েছে, কিভাবে আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওর আপনাকে ভালো রাখতে পারে, একজন আর্থারাইটিস পেশেন্টকে সুস্থ রাখতে পারে, সেই বিষয়ে আজকে কথা বলবো। তার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর বিনোদ সিং। ডাক্তার বাবুকেও স্বাগত জানাই। নমস্কার। নমস্কার ডাক্তারবাবু, প্রথমেই যে কথাটা বলবো যে শীত একটু একটু করে জানান দিচ্ছে আমাদের, মাঝে মাঝে গরম লাগছে, মাঝে মাঝে ঠান্ডা লাগছে, কিন্তু ব্যথা বেদনা গুলো তো চিরস্থায়ী, ওগুলো তো রয়েই যাচ্ছে। এবং যারা আর্থারাইটিস এর পেশেন্ট দীর্ঘদিন ধরে স্টেরয়েড জাতীয় ওষুধ খেয়ে খেয়ে তাদের নার্ভের উপর চাপ পড়ে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা দাবি করেন যে আমরা ভালো রাখতে পারবো পেশেন্টকে, কিভাবে এটা সম্ভব? দেখুন, প্রথম কথা আপনাকে বলে দিই, আর্থারাইটিস মডার্ন ভাষাতে বাত রোগটাকে বলা হয় আর্থারাইটিস। আর্থারাইটিসের মধ্যে যদি আপনি একটা সামান্য একটা ইয়াং পার্সনকে যদি জিজ্ঞেস করেন কি ভাই আর্থারাইটিসের মধ্যে কোন কোন রোগগুলো আছে, তো ওনারা হাতে খুব সুন্দরভাবে গুনে বলে দেন কি লাম্বার স্পন্ডোলাইসিস, সার্ভিক্যাল স্পন্ডোলাইসিস, অ্যানক্লোজিং স্পন্ডোলাইসিস, রুমাটয়েড আর্থারাইটিস, ইউরিক গাউটি আর্থারাইটিস, এরা মানে হাতে গোনা যায়। আর এর মধ্যে বেশ কিছু আর্থারাইটিসের কারণও এনারা জানেন না, কি মানে রুমাটয়েড আর্থারাইটিস কেন হয়, মানে গাউটি আর্থারাইটিস কেন হয়, কেন একটা মানুষ সারা জীবন ওষুধটা কেন খাবে। যদি ও একটা চিকিৎসকের কাছে গেছে, তো চিকিৎসকের ধর্ম হচ্ছে ওর রোগটাকে সাপ্রেস করা না, ওই রোগটা থেকে ওই মানুষটাকে মুক্ত করার। কারণটা জানতে হবে, যদি রোগের কারণটা আপনি জেনে যান আর ওই কারণগুলো যদি পেশেন্টের শরীর থেকে যদি বার করে দেন, তো আলটিমেটলি সেই মানুষটা সেই রোগ থেকে নিজেকে মুক্ত পাবে। এটাই আয়ুর্বেদে আমাদেরকে শিখিয়েছে। কেন কি আয়ুর্বেদের মধ্যে মানে বাত রোগ 200 থেকে বেশি বাত রোগের সম্পর্কে আমাদেরকে বলা হয়েছে। যেমনি আমরা পার্কিনসন ডিজিজকে আমরা যেমনি বলি কম্পোবাত, অ্যানক্লোজিং স্পন্ডোলাইসিস এর সম্পর্কে আমাদের আয়ুর্বেদের মধ্যে বলা হয়েছে মজ্জা গতি অস্থিবাত। আচ্ছা, তো সব জিনিসের জন্যই আছে। এই জন্য আমরা যদি কারণটা জানি, এই কারণ জানার পরে যদি আমরা মানে মানুষকে বোঝাই আর মানুষ যদি আমাদের অ্যাডভাইস ফলো করেন, তো এমনি কোনো আর্থারাইটিস নেই যার থেকে আপনি মুক্তি পান। চলুন আপনাদেরকে আমি একটা সিম্পল, খুব মানে সব মানুষরা এই নামটাকে শুনেছেন। আপনি কেন কি এর মানে রেঞ্জটাও মানে আমাদের ইন্ডিয়ার মধ্যে এই মানে এই রোগের রোগী অনেক অনেক আছে। রুমাটয়েড আর্থারাইটিস, এই যে রুমাটয়েড আর্থারাইটিসে আপনি যান বড় বড় মাল্টি স্পেশালিস্ট হসপিটালে, আপনারা জানো দেখবেন একটা পুরো রুমাটোলজিস্ট ডিপার্টমেন্ট করে দেওয়া হয়েছে। যে মানুষকে আপনি সোজা এসে জিজ্ঞেস করছেন কি হয়েছে, ও আপনাকে দেখালো কি আমার একটা মানে আঙ্গুলের মধ্যে সোয়েলিং হয়ে গেছে, ব্যথা হচ্ছে, ওইখানে গিয়ে আপনি ট্রিটমেন্ট করাতে আরম্ভ করলেন। আবার ঠিক 5 বছর 7 বছর পর গিয়ে আপনি সেই মানুষটাকে অন্য রূপে দেখবেন, আঙ্গুলগুলো সব টেড়া বেঁকা হয়ে গেছে। আচ্ছা, আজকে যদি রুমাটয়েড আর্থারাইটিস পেশেন্টরা যদি প্রথম তো যখন ব্যথাটা আরম্ভ হয় তখন তো বেশ কিছু মাস তো এনারা ওষুধের দোকান থেকে ওষুধ নিজেরাই ওনারা খেতে থাকে। এর থেকে কি হয় কি ওই ব্যথা বেদনার যন্ত্রণাটা একটু কমে, কিন্তু রোগটা আপনার শরীরের মধ্যে ভালো করে এবার বাড়ছে, আবার বাড়ছে। এরপরে আপনি তারপরে গেলেন ডাক্তারবাবুর কাছে, ডাক্তারবাবুরাও আপনাকে ওই আরম্ভ করে দিলেন, একটা ব্যথার জন্য ওষুধ দিয়ে দিলেন, আপনাকে বলে দিলেন এত কোল্ড কম্প্রেস নেন, না হলে হট কম্প্রেস নেন। এটাই আপনাদেরকে একটা মলম দিয়ে দেবো, একটা ক্যালসিয়ামের ওষুধ দেবো। ইট ইজ নট এ ট্রিটমেন্ট।
এটাকে অন্তত আমরা আয়ুর্বেদের চিকিৎসকরা কখনো এটাকে ট্রিটমেন্ট বলে না, এটাকে সাপ্রেশন বলা হয়। আর একটা কথা সবসময় মনে রাখবেন, যত যে জিনিসকে আপনি যত সাপ্রেস করবেন, ও একবার যদি আপনার হাতের মুঠো থেকে যদি বেরিয়ে যায়, তাহলে ও আপনার শরীরকে যা সুন্দরভাবে মানে কষ্ট দেবে আপনি কখনো ভুলতে পারবেন। এই জন্য আমি আপনাদেরকে একটাই কথা বলি, যে বা যারা রুমেটয়েড আর্থ্রাইটিস রোগ থেকে আক্রান্ত আছে তাদেরকে একটাই কথা বলবো, আমাদের আয়ুর্বেদ ভাষাতে এই রোগের নামটা বলা হয় আমবাত। দেখুন, আমবাতটা দুটো শব্দ দিয়ে তৈরি, আম প্লাস বাত। আম মানে হলো আপনার টক্সিক, মানে মানে আমাদের শরীরের মধ্যে যে আম বিষটা তৈরি হল, আর ওই আম বিষটা যদি খুব বেশি মাত্রাতে আমাদের রক্তের মধ্যে মিশে যায়, তখন আমাদের শরীরের বায়ুটাকে প্রকোপিত করে দেয়। আর ওর থেকে যে জয়েন্টে জয়েন্টে ব্যথা বেদনা যন্ত্রণা হয় তাকেই আমরা আমবাত বলি। আরো বলবো, তার আগে ফোনটা তুলে ঠিক কথা। এবং দেখে নিয়ে আমাদের সাথে বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, আমি ইসলামাবাদ থেকে বলছি, অভিজিৎ দাস। আচ্ছা, বলুন কার বিষয়ে জানবেন? নিজের জন্য। হ্যাঁ, কি সমস্যা শারীরিক? সমস্যা হচ্ছে যে মানে কোমরে যন্ত্রণা হয়, ঠিক আছে, আর বসে থাকলে যন্ত্রণাটা আরো বেড়ে যায়, যখন বসে থাকি কিছুক্ষণ ধরে উঠলে এই যন্ত্রণাটা আরো বেড়ে যায়। আচ্ছা, আপনার বয়সটা জানাবেন? হ্যাঁ, বয়স হচ্ছে আমার 29। আচ্ছা, দেখুন, আপনি আপনার যে কোমরের যে গল্পটা আপনি আমাকে জানালেন, ওটা আপনাকে আমি বলে দিই, দুটো হতে পারে। এত আপনার কোমরের হাড় কম্প্রেস হয়ে গেছে, মানে চেপে গেছে, গ্যাপটা রিডিউস হয়ে গেছে, কোন নার্ভের উপরে চাপ পড়েছে, বা আপনি যদি কখনো পড়ে গেছিলেন, আপনার পাছাতে যদি চোট লেগে থাকে, তাহলে আপনাকে এটা ধরে নিতে হবে কি এটা একটা সাইটিকা বাত। সিম্পল এই কথাটা। আপনি কি এর জন্য কি কোনো কোমরের এক্সরে করিয়েছিলেন? না, তো এই যে আপনি নিজের শরীরটাকে নিজেই কষ্ট দিচ্ছেন, ওর মধ্যে তো আমরা কিছু বলতে পারি না। আপনি একটা ম্যাচিউরড পারসন। আপনি একটা কথা সবসময় মনে রাখবেন, সবসময় পুরুষদের কোমরের জোর থাকলেই তাকে পুরুষ বলা হয়। ঠিক বলেছি? এবার যদি নিজের কোমরকে বেশি যদি ভালোবাসতে চান আর নিজের শরীরকে যদি ভালোবাসতে চান, তাহলে একটা কাজ করবেন, কোমরের এক্সরে করিয়ে নেবেন। দেখুন, নিচে হেল্পলাইন নম্বর যাচ্ছে, হেল্পলাইনে ফোন করবেন। কৃষ্ণনগরের পাশে আমাদের মানে বারাসাতটাই কাছে আছে, বারাসাতটা আমাদের কাছাকাছি আছে, মানে আপনাকে ওই ব্যারাকপুর নেবে আপনাকে আমাদের চেম্বারে আসতে হবে। আদারওয়াইজ আপনি মানে হেল্পলাইনে ফোন করলেই আপনাকে বলে দেওয়া হবে কিভাবে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। কিন্তু তার আগে আপনাকে এটাই বলবো, কাল সকালবেলা আজকে পেট মানে একটু ভালো গরম জল রাত্রির বেলা খেয়ে ঘুমান, যা থেকে কালকে সকালবেলা পেটটা যেন পরিষ্কার হয়ে যায় আর এক্সরেটা যেন ভালো উঠুক। তাহলে আপনাকে দেখিয়ে বুঝিয়ে দেওয়া যেতে পারে হ্যাঁ আপনার কি প্রবলেম হচ্ছে, আর আপনি কতদিন আপনাকে ওষুধ খেতে হবে, আর কতদিনের মধ্যে আপনি ভালো হবেন। ঠিক আছে, একদম তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। খুব সুন্দরভাবে ডাক্তারবাবু বুঝিয়ে দিলেন। আসলে মেইন এই জায়গাটাতেই আমরা একটু সমস্যা করে ফেলি। যখন ব্যথাগুলো অল্প থাকে তখন আমরা কি করি, নিজেরাই ডাক্তারিটা করি। আমরা মেডিসিনের দোকান থেকে বেশ কিছু ওষুধ কিনে খাই, কিছু স্প্রে করি, কিছু আরো হাবি জাবি টোটকা করে কি করি, সময়টাকে কিল করি। ততক্ষণে রোগটা কিন্তু একদম আপনার শরীরে দানা বেঁধে বসে গেছে। এবার এই জায়গা থেকে বেরোনোর উপায় কি? মাত্র 29 বছর বয়স আপনার, আপনি বললেন কৃষ্ণনগর থেকে ফোন করছেন। আমি বলবো একদম ইমিডিয়েট কালকে সকালে যেভাবে ডাক্তারবাবু আপনাকে গাইড করে দিলেন সেভাবে এক্সরেটা কমপ্লিট করুন। তারপর যে চেম্বারটি আপনার জন্য কাছে হচ্ছে সরাসরি যোগাযোগ করুন, কারণ রোগ নিয়ে বসে থাকা কোনো কাজের কথা নয়। সেখান থেকে কিন্তু রোগটা কমবে না, রোগটা আরো বাড়বে। তাই বলবো হেল্পলাইন নাম্বারগুলো একটু লিখে নেবেন, 9903595252 এবং 9903795252। যারা হোয়াটসঅ্যাপের নাম্বারে যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলবো 9831368397। এবার একটু দেখে নেবো এক ঝলকে চেম্বার গুলো কোথায় কোথায় রয়েছে। পেয়ে যাচ্ছেন হাওড়া চেম্বার, বকুলতলা, উত্তরপাড়া, টিকিয়াপাড়া। কলকাতায় পাচ্ছেন হাতিবাগান, ইকবালপুর, যাদবপুর, সাউথ সিটি মলের অপোজিটে। নর্থ 24 পরগনায় পাচ্ছেন বারাসাত, সাউথ 24 পরগনায় পাচ্ছেন আমতলা, খড়িবেড়িয়াতে। এছাড়াও বাইরের যে চেম্বার গুলো রয়েছে যেমন বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, হালিশহর, বহরমপুর, হেরিয়া, মেচেদা, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, গৌহাটি, আগরতলা, দিল্লি। মোটামুটি সব দিকে সব প্রান্তেই চেম্বার রয়েছে আয়ুরেশী নেচার কেয়ার অ্যান্ড কিওরের।
তাহলে অপেক্ষা শুধুমাত্র আপনাদের পৌঁছানোর। রোগ পুষে না রেখে সেটাকে সঠিক ট্রিটমেন্ট করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আমরা যে বিষয়টা নিয়ে আজকে রয়েছি, ব্যথা বেদনা আর্থারাইটিসের সমস্যা নেই এমন একটা ঘর বোধহয় এখন খুঁজে পাওয়া যাবে না। প্রত্যেক বাড়িতে আগে কি হতো কি আমরা দেখতাম কি মানে বয়স্ক মানুষরা মানে হাঁটুর ব্যথা নিয়ে অনেক মানে চেঁচামেচি করছে, তখন বাবা আমাদেরকে বলতেন কি না আমাদেরকে বোঝাতেন কি ভাই বয়স হলে সব জিনিস ধীরে ধীরে নষ্ট হয়, তো এই জন্য ব্যথা। কিন্তু তাজ্জুব জানেন অস্টিও আর্থারাইটিস আজকাল 20 বছর 22 বছর 24 বছর 25 বছর ছেলেদেরও হয়ে যাচ্ছে। কেন আপনারা এই নিয়ে আপনারা আন্দোলন করতে চান না? এই নিয়ে আপনারা গ্রুপ ডিসকাশন করতে চান নাকি? কেন আজকাল ইয়াং জেনারেশনদের ক্যালসিয়ামের অভাবটা কেন হচ্ছে? একটাই কথা সবসময় মনে রাখবেন, যেসব জাতির মানুষরা যেসব জাতি মানে লিভিং বিংস এর মধ্যে যদি নিজের কালচারকে ছেড়ে দেয় তো কালচারের ক্ষতি হয় না, সংস্কৃতিকে আমাদের সমাজের সংস্কৃতিকে ক্ষতি হয় না, ক্ষতি হয় আমাদেরকে। না আমরা তখন কি এমনি হয়ে যায় কি না আমরা তাদের মতন হতে পারলাম, নাই আমরা নিজেদের মতন থাকতে পারলাম, মানে হাফ পরের মতো হাফ নিজের মতো। কেন কি আয়ুর্বেদ থেকে সবার জন্ম নিয়েছে, কিন্তু আপনাদের ট্রিটমেন্টের মধ্যে কি হয় কি প্রথম আপনারা চিকিৎসক হয়ে যান, তারপরে আপনারা ওই জায়গাতে যান যে একদম নতুন। আয়ুর্বেদের কাছে উনি একদম নতুন, মডার্ন সায়েন্স, যাকে আমরা নিজেই বলি মডার্ন সায়েন্স। তারপরে আপনারা হোমিওপ্যাথিকে যান, তারপর যখন সব দিক থেকে হেরে যান তখন আপনি আসেন আমাদের কাছে। কেন একবার ভার্জিন রূপে এসে দেখুন তো কি আপনারা নিজেকে কত তাড়াতাড়ি সুস্থ পাচ্ছে। আচ্ছা, একজন বন্ধু রয়েছেন, তার টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করতে বলবো আগে। হ্যাঁ, একটা ফিডব্যাক আসছে, আওয়াজ হচ্ছে। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? লাইটটা ডিস্টার্ব করছে, আমি কেটে দিলাম, ডিসকানেক্ট করলাম। আপনি আবার ট্রাই করুন, আশা করি পেয়ে যাবেন আমাদের। আচ্ছা, এই যে এখন এই যে 20-25 বা এই যে টিনেজারদের মধ্যে যে একটা ব্যথা বেদনার ব্যাপার রয়েছে, আর্থারাইটিসের ব্যাপার রয়েছে, এটার জন্য আমাদের লাইফস্টাইল কতটা দায়ী? মানে আপনি কি লাইফস্টাইলটাকে? পুরোই দায়ী। আচ্ছা, লাইফস্টাইল পুরো দায়ী, গার্জেন পুরো দায়ী। কেন কি দেখুন, আপনি আপনার বোঝার দরকার, এই যখন পৃথিবীটা তৈরি হয়েছিল তো সূর্য এবং চন্দ্রমা কেন করা হয়েছে? কি সূর্য আমাদের এনার্জি দেন, আর ওই এনার্জি থেকে আমাদের কাজকর্ম করা উচিত। চন্দ্রমা শীতলতা দেয়, যার থেকে কাজ করে এলাম আমি একটা রিল্যাক্স মুডে আমি ঘুমাও। এখন আপনারা নিজেই বুঝুন তো শিফটে আপনাদের কাজ করতে হচ্ছে। যখন উপরওয়ালা বলেছে কি আপনি ঘুমান, তখন আপনি কম্পিউটারের উপরে আপনি অফিসের কাজ করছেন, আপনার ছেলেরা কম্পিউটারের উপরে অনলাইন ক্লাস করছে, বাচ্চা ছেলেরা মানে কম্পিউটারের উপরে গেম খেলছে। এই জন্য আমি বললাম না কি ফ্যামিলি মেম্বারসরাও এর মধ্যে ততই ইনভলভ। আবার আমরা নিজেরাও তো মোবাইলে একটু বেশ ভালোই আসক্ত রয়েছি। তারপরে আমরা ওই সব খাবারের দিকে লোভে বেশি করি যে খাবাররা মানে পশ্চিমী দেশরা ফেলে দেয়। আজকে শুনে আপনি তাজ্জুব হয়ে যাবেন, আপনি নিউ ইয়র্কের মধ্যে আপনি দেখুন মানে মানুষরা ওইখানে গোল্ডেন মিল্ক খাচ্ছে পয়সা দিয়ে, মানে কফি ওফি বন্ধ করে ওরা এখন গোল্ডেন মিল্ক খাচ্ছে, মানে দুধের মধ্যে হলুদ মিশিয়ে খাচ্ছে। ওরা ভেজ আইটেম খেতে আরম্ভ করেছে, ওরা গ্রিন স্যালাড খেতে আরম্ভ করেছে, আর আমরা বার্গার চার্গার কি ফাস্ট ফুড আপনারা খান। আর এর থেকেই আমাদের শরীরে ভ্যালুয়েবল যে মিনারেলস দরকার, যেটা ভ্যালুয়েবল প্রোটিন দরকার, ভিটামিনস দরকার, ওইটা আমরা পাই না। ঠিক, তাই আমরা খাবার খাচ্ছি কিন্তু সুষম পুষ্টিকর খাবার আপনি খালি মানে জীবের জন্য মানে আপনি 6 ইঞ্চের জন্য আপনি 6 ফিটের শরীরের উপরে মনোযোগ দিচ্ছেন না। জীবটা ভালো লাগছে বা ওইটাই খেয়ে নি, लेकिन ওই খাবারটাই যদি আমি আপনার এখানে মানে নাক দিয়ে ফুড পাইপ দিয়ে আপনার পেটে দিয়ে আর জিজ্ঞেস করি তো আপনি ওটা বলতে পারবেন। বলবো তার আগে কে রয়েছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি ঘোষ বলছিলাম। কোথা থেকে বলছেন? আমি বলছিলাম ঠাকুরিয়া থেকে। বলুন, কি শারীরিক সমস্যা? তো শরীর খারাপ হয়েছে, কয়েকদিন আগে চিকুনগুনিয়া হচ্ছে, মানে ডাক্তারের
টেস্ট করার পর নিউমোনিয়া ধরা পড়েছে, আইজিএম অ্যান্টিবডিটা পজিটিভ এসেছে, কিন্তু তারপর থেকে পায়ে মার প্রচন্ড ব্যথা। মানে ওষুধ খাচ্ছে মেডিকেশনে, কিন্তু পাটা এত প্রবলেম হচ্ছে, বিশেষ করে পাটা ফুলে যাচ্ছে নিচের দিকটা, বা একটু হাঁটতে চলতে গেলে গোড়ালির দিকটা বেশ ফুলে আচ্ছা, যাচ্ছে। এটা কি আপনার হচ্ছে না আপনার বাড়ি? মায়ের। শুনুন, হ্যাঁ, এবার আপনি আমার কথাটা শুনুন। আপনার মা যে রোগ থেকে আক্রান্ত হয়েছেন তার একটা সিমটম হচ্ছে পলিআর্থারাইটিস। পলিআর্থারাইটিস মানে কি হয়, কি মোর দ্যান 4 জয়েন্টস এফেক্টেড। একটা শরীরের মধ্যে 4 জয়েন্ট, ইট মাস্ট বি মানে 8খানা হতে পারে, 12খানা হতে পারে, 14খানা হতে পারে, কিন্তু 4টে থেকে বেশি হয়, এই জন্য ওটাকে বলা হয় পলিআর্থারাইটিস। যদি মাকে ভালো করতে চান, কালকেই বুধবার, কালকে সন্ধ্যাবেলা আপনি আমাদেরকে সাউথ সিটি মলের কাছের চেম্বারে পাবেন। যদি আপনার ইচ্ছা হয় মাকে নিয়ে আসবেন, না হলে কোনো দরকার নেই, মায়ের রিপোর্ট নিয়ে আপনি আমাদের সঙ্গে দেখা করুন। আর তার জন্য আপনাকে সিম্পল হেল্পলাইনে ফোন করে দিতে হবে। চিন্তা করার দরকার নেই, আপনার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। একদম। এবং ঢাকুরিয়া থেকে ফোন করছেন, সেক্ষেত্রে চেম্বারটা একদমই কাছে। তো আমি বলবো যত রিপোর্ট রয়েছে সেই রিপোর্টগুলো নিয়ে একটু পৌঁছে যান আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওরের চেম্বারে, যেখানে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন সুপ্রতিষ্ঠিত ডাক্তারবাবুদের, এবং প্রত্যেকটা মুহূর্তে তারা কিন্তু গাইড করে দেবেন যে কিভাবে কি করলে আপনার মা ভালো থাকবেন। তাই আমি বলবো সমস্যাগুলোকে চেপে রাখবেন না। শারীরিক সমস্যা থাকলে কিন্তু মনের উপর সেটা বেশি রকম চাপ পড়ে, তো সেই ডিপ্রেশন যাতে না আসে তার জন্য শারীরিক ভাবে সুস্থ থাকতে হবে। হ্যাঁ, যেটা আমরা বলছিলাম যে আমাদের ফুড হ্যাবিটসটা এবং আমাদের দৈনন্দিন জীবনের কাজকর্ম সবটাই কিন্তু এই রোগটার সাথে ওতপ্রোতভাবে এবার যুক্ত। আপনাকে বলে দিই, রুমেটয়েড আর্থারাইটিস কাদের হয়? যাদের ডাইজেস্টিভ ফায়ার উইক থাকে। আচ্ছা, কাদের ডাইজেস্টিভ ফায়ার উইক থাকে? ভগবান যখন আমাদেরকে পাঠায় না, তো সবকিছু দিয়েই পাঠায়। উইক তাদেরই হয় যারা খাবারের টাইম টেবিল ঠিক থাকে, মেইনটেইন করতে পারছে। খিদে পেয়েছে কিন্তু কাজের মধ্যে আছি, এই জন্য খেলাম না, এরপরে আপনি যখন খেতে গেলেন তখন জঠারাগ্নি নিভে গেছে, কিন্তু আপনার মাথার মধ্যে আছে না ও আজকে সারাদিন কিছু খাইনি, এখন খেয়ে নি। ওটা খেলেও কোনো লাভ নেই, বরঞ্চ ওইটা নোকসান করে, আর ওর থেকেই ও ভালো করে হজম হয় না। ভালো করে হজম হবে না তো শরীর থেকে বেরোবে না, শরীর থেকে যদি না বেরোয় তো যে কোনো খাবার, আপনারা একটা জিনিস দেখবেন, যে কোনো খাবার 24 ঘন্টার মধ্যে নষ্ট হয়ে যায়। ফ্রিজ থাকলে হবে, আমাদের বডিতে কোনো ফ্রিজ নেই, তো আমরা যেটা খাবো আমাদের বডির টেম্পারেচারেই ও থাকবে, মানে কি ও পচে যেতে লাগবে। পচে যাবার পরে কি বেরোয়? টক্সিক বেরোয়। ওটাকেই বাংলা ভাষাতে আমরা বলি আমবিষ। আর এই আমবিষ যখন রক্তের মধ্যে মিশে যায়, রক্তটাকে দূষিত করে দেয়, তখন বায়ু প্রকোপিত হয়ে জয়েন্টে জয়েন্টে পৌঁছে। ঠিক। আর একজন বন্ধু রয়েছেন, একটু কথা বলে নি। নমস্কার, কোথা থেকে ফোন করছেন? আমি চাকদার থেকে বলছি। বলুন। বলছি ডাক্তারবাবু, আমার মানে পায়খানার সাইডে একটা গ্যাজের মতো অংশ দেখা দিয়েছে, মানে ভেতর থেকে ক্রমশ মানে পুঁজ বেরোচ্ছে, টিকে যাচ্ছে জিনিসটা, পুঁজ বেরোচ্ছে। দেখুন দুটো, আমি অ্যালোপ্যাথিক ডাক্তার দেখিয়েছিলাম, এবারে তারা বলছে যে এটা অপারেশন করলে নির্মূল হয়ে যাবে, কিন্তু আমি অপারেশন করতে চাইছি না। আচ্ছা, জিনিসটা কি হচ্ছে? আমার যত মানে আমার যত মনে হচ্ছে যখন পুঁজ বেরোচ্ছে, তার মানে এটাই হয়ে গেল কি আপনার মনে হয় ফিস্টুলা হয়েছে। তো যদি আপনাকে ডাক্তারবাবু ফিস্টুলাগ্রাম করিয়ে থাকেন, বা আপনার কাছে তো 100% রিপোর্ট তো হবেই, হবে না? আপনার কাছে রিপোর্ট আছে, প্রেসক্রিপশন আছে, সেটা নিয়ে আপনি আমাদের সঙ্গে বারাসাত, আমাদের হেলাবট তলাতে চেম্বার আছে, যেখানে প্রত্যেক সোমবার আপনি আমাদেরকে পাবেন। আচ্ছা ডাক্তারবাবু, একটা কথা জিজ্ঞেস করছি, মানে আমি অপারেশন করতে চাই না, আমি মানে ওষুধের দ্বারা নির্মূল করতে চাই। আপনাকে দেখার পরেই ওষুধ দ্বারাও এটা নির্মূল, বা না হলে আমরা একটা কর্ম করি যাকে বলা হয় ছাড় কর্ম, বুঝলে? পঞ্চকর্মের মধ্যে একটা কর্ম আছে যাকে আমরা বলি খার কর্ম, ওইটা আমরা করি। তো খার কর্ম থেকে ওই জায়গাটা শুকিয়ে যেতে পারে, বা খার সূত্র থেকে হয়ে যেতে পারে। অপারেশনের যাওয়ার দরকার নেই, আপনি যদি সুস্থ হতে। আচ্ছা, তো ওই জন্য আমি আপনাকে বললাম কি যত অব্দি দেখবো না কেন, আপনি এখন অব্দি বলতে পারলেন না কি আপনাকে ডাক্তারবাবুরা কি রোগের নাম দিল? পুঁজ যখন বেরোচ্ছে তার মানে তো ফিসার যদি হয়েছে তার জন্য অপারেশন করাতে হবে না, আপনি এমনি ভালো হয়ে যাবেন। আমাদের আয়ুর্বেদে অনেক ভালো ভালো মেডিসিন আছে। দয়া করে যখনই আসবেন নিজের প্রেসক্রিপশন আর যদি কিছু রিপোর্ট করিয়ে থাকেন সেটা নিয়ে আমাদের সঙ্গে দেখা করবেন।
আর খাওয়া দাওয়া কি বারণ আছে ডাক্তারবাবু? হ্যাঁ? কিছু যদি বলেন। আপনি আগে আদা বাদ যোগাযোগ করে করুন। দিন, আপনি নিজের খাবারের মধ্যে থেকে আদা বাদ করে দিন। আচ্ছা, একদম। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আরো বিস্তারিত জানতে হবে আপনাকে, কারণ এত অল্প সময়ের মধ্যে তো হয় না, কারণ রিপোর্ট গুলো একটা ভীষণ মেন দরকার। তো সেক্ষেত্রে আমি বলবো একটু সরাসরি যোগাযোগ করুন। হেল্পলাইন নাম্বারটা আরো একবার রিপিট করব, 9903595252 এবং 9903795252। এই নাম্বারগুলো একদম লিখে রাখুন। যে চেম্বারটি আপনার জন্য কাছে হচ্ছে সেখানে যোগাযোগ করুন। এবং আপনি যিনি ফোন করলেন লাস্ট কলার, তার ক্ষেত্রে বলবো যে সময় নষ্ট না করে একদম ইমিডিয়েট কথা বলুন ডাক্তারবাবুদের সাথে, যেখানে আপনি ভালো থাকতে পারবেন। একদম আমরা শেষ মুহূর্তে রয়েছি। আরো কিছু কথা জানবো যে আর্থ্রাইটিস যদি কোনো রোগী প্রথমেই আয়ুর্বেদ ট্রিটমেন্ট করতে চান, তাহলে তার সুস্থতার হার কতখানি এবং কত দিনের মধ্যে সেটা বোঝা যাবে? দেখুন, প্রথম কথা এটা হলো কি, যদি আমি কনফার্ম হয়ে যাই কি মানে ইনি মানে রুমাটয়েড আর্থ্রাইটিস यानी কি আমবাত রোগ থেকে আক্রান্ত আছেন, তো আমার চার্জ এটাই থাকবে, দীপন এবং পাচন। আচ্ছা, আরো একজন বন্ধু রয়েছেন, একটু কথা বলি। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি সোনারপুর থেকে বলছি। বলুন। বলছি আমার 2 বছর হয়ে গেল ব্রেন স্ট্রোক হয়েছিল। আর ব্রেন স্ট্রোক হওয়ার পর আমি মানে এক সাইড পুরো পড়ে গেছে, আমার বাঁ সাইডটা পুরো পড়ে আছে। বাসায় পুরো পড়ে আছে। আমি মোটামুটি ঘরে আছি, হাঁটা চলা করছি, নর্মাল হতে পারিনি। আর বাঁধটা আমি তুলতেই পারছি না, বাঁধটা একদমই তুলতে পারছি না। আমি যদি আয়ুর্বেদিকে আপনাদের এখানে যাই, তাহলে মোটামুটি আমি নর্মালে হাঁটা চলা বা আগের মতন হতে পারবো কি? দেখুন, আপনাকে হ্যাঁ, এবার আপনি থাকেন সোনারপুর, আপনার জন্য সব থেকে কাছাকাছি হবে আমাদের সাউথ সিটি মলের কাছে যে চেম্বারটা, ওইখানে প্রত্যেক বুধবার আমরা, কালকেও আপনি আমাদেরকে ওইখানে পাবেন 3টে থেকে। আর আপনাকে দেখার পর, আপনার রিপোর্ট দেখার পর প্রথম 15 দিন ওষুধ খেয়ে আপনি নিজেই আমাদেরকে বলতে পারবেন কি আপনি কেমন ফিল করছেন। এরপরে তো পঞ্চকর্ম থেরাপি আছে, আপনার পায়ের মধ্যে জোরটাও এনে দেওয়া যেতে পারে, কিন্তু তার জন্য আপনাকে আমাদের কাছে আসতে হবে। একদমই তাই। আপনি খুব সুন্দর একটি প্রশ্ন করলেন যে আমি আগের মতো হতে পারবো কিনা আয়ুর্বেদ ট্রিটমেন্ট নিয়ে। তার জন্য একটু কষ্ট করতে হবে, সমস্ত রিপোর্ট নিয়ে একটু যোগাযোগ করে নেওয়া। আর যেটা সত্যি তাই, আমরা প্রথমেই যে প্রশ্নটা করি যে কতটা সুস্থ হতে পারবো, এটা তো একটু জেনে নিতেই হয়। তো আর্থ্রাইটিসের ক্ষেত্রে সেই একই প্রশ্ন, যে প্রশ্নটা রেখেছিলাম, সুস্থ হতে কতটা সময় লাগবে? দেখুন, রুমাটয়েড আর্থ্রাইটিস এর মধ্যে বললাম নাকি প্রথম আমাদের স্টেজটা থাকে দীপন এবং পাচন। দীপন পাচন यानी কি ওর খিদেটাকে ঠিক করতে হবে, ওর পেটের সমস্যাটাকে আগে ঠিক করতে হবে। আর শরীরের মধ্যে যত আমবিষ আছে ওইটাকে যদি আমরা বার করতে পারি, তার জন্য কি করা উচিত, বাউল মুভমেন্ট সব সময় যেন ক্লিয়ার থাকুক। এরপরে আয়ুর্বেদের মধ্যে অনেক ভালো ভালো মেডিসিন আছে, মানে যোগ আছে, যেটা খেলে মানুষরা খুব তাড়াতাড়ি, রুমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্টরা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। কিন্তু দুঃখের ব্যাপার, মানুষরা 3rd স্টেজে আমাদের কাছে আসে যখন সবকিছু টেরা বেঁকা আঙ্গুলগুলো হয়ে গেছে। ওইখানে হ্যাঁ, তখন আমরা পঞ্চকর্ম করে যে স্টিফনেসটা থাকে ওটাকে আমরা স্টিফনেসটাকে কমিয়ে দিই, সোজা করতে পারি না। এটা ডাইরেক্ট আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা যদি চান, আপনাদের জানাশোনা যদি কেউ কিছু থাকে, কেউ লোক থাকে এই রোগ থেকে আক্রান্ত, তাহলে ওদেরকে এই হেল্পলাইন নম্বরটা দিয়ে দেবে। একদমই তাই। এবং সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য একটাই প্রতিষ্ঠান, আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওর। বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে, যে চেম্বারটি আপনার কাছে মনে হচ্ছে সেখানে একদম যোগাযোগ করবেন এবং ভালো থাকার ঠিকানাটা খুঁজে নেবেন। আপনার বাড়ির আশেপাশে যারা রয়েছেন, বাড়ির আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রত্যেককে কিন্তু ভালো থাকার জন্য এই অ্যাড্রেসটা দিতেই হচ্ছে। আজকে এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।